না, কথায় আছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আজকে আমেদাবাদে যে দুর্ঘটনাটা ঘটলো বিভৎসতম, তাই না? ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে 242টা দেহ। 242 না, এটাই বলতে যাচ্ছিলাম। একজন মানে ভগবানের আশীর্বাদেই বলবো বেঁচে গেছে। বলছি দেখুন, 142 জনের মধ্যে 142 না 241 জন মারা গেছে, কিন্তু একজন প্রাণে বেঁচে গেছে। আশা রাখি খুব তাড়াতাড়ি সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তাই বলছি রাখে হরি মারেকে। তা আজকে এটা দিয়ে শুরু করলাম। সত্যি করেই এটা একটা ক্ষীণতম একটা আশার বাণী। অত মানুষের মৃত্যু হয়েছে। আর যেটা বললাম সিভিল হসপিটাল যে বিল্ডিং, সেখানে প্রত্যেকজন ডাক্তারের মৃত্যু হয়েছে। এইটা শুনে আরও খারাপ লাগছিল। তারা স্বপ্নেও ভাবিনি যে তাদের আজকে মৃত্যু। যাই হোক, মন ভারাক্রান্ত করবো না। মেন কোর্সে চলো, অনেক ধামাকাদার কথা বলেছি। অবশ্যই করে ভীমরতি গোছের ফিসকষা লালা ঝোলা মাসি, আর অবশ্যই করে কোত 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 আমাকে কোত 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 অমাবস্যারও ইচ্ছা করছে পিঙ্ক সিটিতে যেতে। এরকম একটা খাজুবাইয়া জোগাড় করে কাশ্মীর বেড়াতে যাবে। মনে কত আশা না, পেঁচার মনে কত আশা, বৈঠকখানা ঘরে বাঁধবো বাসা। তো চলো মেন কোর্সে, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দিনের শেষ ভিডিও এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অনেক কিছু বলার আছে আমার। গত 2-1টা ভিডিওর কমেন্ট বক্সেই আমি হয়তো দেখেছিলাম বা কাউকে বলতে শুনেছি যে এই যে ফোকলা, যে মাল্লু মাতাল, যে মদ খেয়ে সত্যি কথা বলে ফেলে, মদ খেয়ে সত্যি কথা বলে ফেলবে, যে এই যে ঘর আর বর বেচুনি। হ্যাঁ, সোনাদীপ ভাই, ওর কথাই বলছি। একে যে প্রমোশনাল ভিডিওগুলো দিচ্ছে, ওই যে অ্যাড, এগুলো অনেককে দেখেছি আমি। কণিকাদের দেখেছি, আমি অনেককে দেখেছি, আমি সোমনাথকে দেখেছি, আবার এখন দেখছি ঘর বেচুনি। তাহলে পরিকল্পনা করে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে। আর এই প্রমোশনাল ভিডিও ফোকলাই ওকে দিয়ে দিয়েছে। মনে হয় না ওকে সোমনাথ বা মন্দিরা দিয়েছে। তাহলে কথাটা তো মিলেই গেল। ফোকলার সাথে ওর বন্ধুত্ব স্বার্থ নিয়ে, স্বার্থ ছাড়া এক পাও এগোয় না। ক্যাতার সাথে বন্ধুত্ব ছিল স্বার্থ নিয়ে। জানে যে ওকে প্রমোট করলে বা ওর হয়ে বললে, অত বড় ব্লগ চ্যানেলকে প্রমোট যদি করি তাহলে তো মানুষ আমায় দেখতে আসবে। কিন্তু চারিদিক থেকে ও বিধ্বস্ত হয়ে গেছে। যাকে যেটা বোঝাবার চেষ্টা করেছে, ঘুরে ওইটাই বুমেরাং হয়ে ওর মুখে বাড়ি লেগেছে। ও কাউকে ক্লিন চিট দিতে পারিনি। প্রত্যেকটাই খানা খন্দ গোবর নরকের নোংরা জলে নিমজ্জিত হয়েছে। সেখান থেকে আমরা ক্যাথাকে দেখেছি, ক্যাথাকে ও কত প্রোটেক্ট করেছে। প্রত্যেকটা জায়গায় প্রোটেক্ট করতে গিয়ে আচারি বিচারি খেয়েছে। আর এখন তো পরিষ্কার, পুরো পরিষ্কার। এখন আর ও কোনো মুখ নেড়ে বলতে পারবে না হ্যাঁ বাচ্চার বাবা অন্যায় করছে। এটা অন্যায় বলবো, যে নতুন করে এইসব করে লাভ নেই, তাতে ভাবমূর্তি নষ্ট হয়। প্রথম থেকে যখন বলেনি, অনেক মানুষ তখন বলেছিল তুমি অন্তত কয়েকটা একটু ওর সম্পর্কে দাও এভিডেন্স, প্রুফ, মানুষ বিশ্বাস করতে পারে। দেয়নি, কারণ ওর মুখের কথাটাই ছিল যথেষ্ট। কিন্তু আজকে ভাবছে এইগুলো তো বেকার বস্তা পচা হয়ে গেছে, নতুন করে মানে এইগুলো বলা মানেই হচ্ছে যে নোংরা, সে আরো নোংরায় পরিণত হবে না। নোংরা তো নোংরাই, কিন্তু যে বলছে সে তার জায়গাটা নষ্ট করছে। আগেও করেছে, এখনো করছে, আর ভুলভ্রান্তি সে করেই যাচ্ছে। ভুলভ্রান্তি ধরিয়ে দিলে তারা হয়ে যাচ্ছে দোগলা, তারা হয়ে যাচ্ছে হেটার্স। আমাদের দরকার নেই তো, আমাদের তো অন্ধ সাপোর্টার হয়ে দরকার নেই যে ভুল দেখলে বলবো না। অন্ধ সাপোর্টার হলে কিন্তু ভুল দেখলে বলা যায় না, যেটা এতদিন এই বর বেচুনি মানে সোনাদীপ ভাই করে এসছে। আজকে সোনাদীপ ভাই যা করছে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কাউকে বিশ্বাস করাতে পারিনি যে ওর একটা ফ্যামিলিতে একটা প্রবলেম হচ্ছে। কি বলছে, আমি কি কাটা ছোড়াছুরি করব, আমি কি চিৎকার করব, আমার পাড়ার লোক কি জানতে পারবে? তোর পাড়ার লোক আর কিচ্ছু জানতে বাকি নেই। আর কাটা ছুরি কে করবে? এক তরফ থেকে হলে তো হবে না, 2 তরফ থেকে ছোড়াছুরি হবে। হাজব্যান্ডের তরফ থেকে কিছু হবে না। এগুলো সব গালগপ্প, এই যে হিনাল মিনাল যে বলেছে ছড়েশি, এইগুলো স্বপ্নেও
তোর বর এইগুলো চিন্তা করতে পারে না, মুখে বলা তো দূর কি বাত, তাই না বন্ধুরা? যেই সময় ওর বেরিয়ে যাওয়ার কথা, কেউ এলে, মনে আছে ওই ঝাড়গ্রাম থেকে না ঝাড়খণ্ড, ওই যে ওর লিগাল অ্যাডভাইজার বনুটা এসেছিল, জোরে কথা বলেছিল বলে ওর বর বারণ করেছিল বলে ও একদম শুনিয়ে দিয়েছিল যে না জোরে কথা আমি বলবো। তাহলে ও পাত্তাটা কাকে দিয়েছে? আজকে সাজানো গোছানো ভাবে বাড়ি ছাড়ছে, তা ও বিশ্বাস করতে পারিনি। আজকে আমার কন্টেন্ট ঘর বর বেচুনি না, আমার কন্টেন্ট হচ্ছে আজকে ওরে কোঁত কোঁত কোঁত, আরে কোঁত কোঁত কোঁত, আরে কোঁত 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 কোঁত। ঠিক ধরেছেন, অমাবস্যা। আর অবশ্যই করে হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, মানে মানে কি ধরনের নোংরামও করতে পারে ওয়াইটিতে। আমি শুধু এদের দেখছি, এদের ক্যারেক্টারগুলো মানে নিজেরাই বুঝতে পারছে না যে সত্যি আমি এত বড় অন্যায় করেছি, ভুল করেছি। মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর ফিসকষা মাসি মানে লেলো বুড়ি চলে যাচ্ছে মর্কটের লাইভে কমেন্ট বক্সে। মানে বাঁচতে তো হবে না, কোথাও না কোথাও দিয়ে ওকে তো এখন তো মানুষের ছিঁড়ে খাবে। এত বড় বয়স্ক আদ্দামড়ি ঘাটের মরাই বলবো, কারণ সব একই। আরো একে তো আরো বুড়ি লাগে। আমি তো আবার ফ্লিন্টার মিন্টার মারি, আমাকে কি কচি লাগে বলবে তো। যাই হোক, কি করেছে, ফোকলার সাথে কন্ট্যাক্টে ছিল, এই কারণে বলি ফোকলা কোনো রকম ইনস্টাতে রিলস বা ফটো ছাড়লে ও কেন বলে ইউ আর রক। তার মানে এ ওতপ্রোত ভাবে ক্যাথা আর ফোকলার সাথে জড়িত ছিল, ফোকলাকে প্রমোট করেছে। যখন বুঝতে পেরেছিস যে ওটা ক্যাথা ধরে না ফোকলা ধরে, সেই দিনই কেন তুই সেখানে জবনিকার পতন ঘটালি না? তোর রস এত কিলবিল করছে, আজকে তুই অমাবস্যাকে বলছিস ভীমরতি ধরেছে। ভীমরতি তোর ধরেছে, এত বড় দামড়ি খাসি আদামড়ি আখাসি হয়ে তুই ক্যাতাকে সাপোর্ট করে গেছিস। ভীমরতি তোর হয়নি। পরকিয়া আমি দেখেছি, পরকিয়া যে করছে তাকে আমি পরকিয়া পছন্দ করি না, কিন্তু পরকিয়া যে করছি তাকে সাপোর্ট করি, এইটা তো ভুলিই ছিল ঘরবর বেচুনি। তারপরে এসে গেল এই ভীমরতি আলী, এই বুড়িটা। মানে হ্যাঁ আমিও বুড়ি, কিন্তু আমি নোংরা করবো না, নোংরা আমি করবো না, তাতে আমার কম ভিউজ হোক, কখনো নোংরা স্বাদ দেবো না। পরকিয়াকে তো স্বাদ দেবোই না। পরকিয়া যার সাথে করছে সেই পুরুষগুলোর সাথে ফোনালাপ, ওটা তো আমি চিন্তার মধ্যেই আনতে পারি না। আমি এখানে দেখি পরকিয়া যেসব পুরুষগুলোর সাথে করছে তাদের সাথে ইন্টিমেসি মানে কি বলবো, নোংরামি বেশি। সে ঘরবার বেচুনি বলো, আর এই ভীমরুল মার্কা ভীমরতিতে ধরেছে এই আধবুড়িটার বলো। হ্যাঁ ফিসকষাকে বলছি, ফিসকষার একেবারে নাঙ্গা করে দিয়েছে। কে আবার? ফোকলা জানে এইগুলি বজ্জাত হারে বজ্জাত হারামি, যে এইগুলি তলারও খায় গাছের, মানে গাছেরও খায় তলারও কুড়ায়। আজকে কুত অমাবস্যাকে বলছিস, অমাবস্যা তো ঠিক কথাটাই বলেছে। অমাবস্যাও তো জানে যে আমাদের চ্যানেলটা হচ্ছে একটা থার্ড ক্লাস মেন্টালিটির অপকর্ম করার চ্যানেল, মেয়ের চ্যানেল আর আমার চ্যানেল। আমি মেয়ে কি করে বেড়াচ্ছে আমিও তো দেখছি, তা আমি দেখছি আমি বুঝছি সেটা বলেছি, মানে অমাবস্যা বলছে, আর দর্শক যা দেখেছে তাই বলছে। তাহলে আমি যদি সত্যি কথাটা বলি তাহলে আমার ভীমরতি ধরবে কেন রে? ফিসকষা এ লেলো বুড়ি লালা, এ লেলো লেলো লেলো, এ আটানার কিলো 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 লেলো, লজ্জা করে না? নষ্টা। এখন তো পুরো তোর ক্যারেক্টারটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, তুই কত বড় নষ্টা। তুই চলে গেছিস মর্কটের লাইভে কমেন্ট করতে, মানে উদ্ধার করবে, ও বাঁচাবে? তোর ক্যারেক্টার, তোর জামা কাপড় তোর আপনা আপনি খসে পড়ছে, কেউ বাঁচাতে পারে না, বুঝলি কি না? আর দামড়ি ভীমরতি তোমার ধরেনি। অমাবস্যার তো মুখ দিয়ে পটাক করে সত্যি কথা বেরোচ্ছে যে মেয়ের মতন ওরও উঠতে ইচ্ছা করছে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যেগুলো জনগণ খালি চোখে দেখছে সেটা ওর মাও দেখছে। আর এই ভীমরতি ভীমরুল, এই লেলোবুড়ি ফিসকষা মাসির লালা ঝরে মুখ দিয়ে, যেখান দিয়ে ঝরার কথা সেখান দিয়ে না ঝরে জিভ দিয়ে ঝরে, সে লেলোবুড়ি প্রোটেক্ট করছে। এই তুমি কেন বলছো? একই তো জনগণ সমস্তটা দেখতে পেয়ে বলছে, তারপর তুমি বলছো? হ্যাঁ রে ভীমরতি ফিসকষা অসভ্য কুলাঙ্গার। আমার রাগ ধরছে, ও অমাবস্যাকে টোন মারছে। তুই একটা আদ্দামড়ি আতখাসি বয়স্তা মেয়ে ছেলে, পাশে ছেলেকে নিয়ে পরকিয়ার রসালো গল্প মারাস, লজ্জা করে না? জঘন্য বেয়াদব মেয়ে ছেলে। আজকে পুরো পরিষ্কার করে দিয়েছে ফোকলা যে ও ফোন করে কন্টেন্ট নিত, লজ্জা করে না? হ্যাঁ 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 হ্যাঁ, জানোয়ার মেয়ে ছেলে। আর অমাবস্যা সত্যি কথা বলছে, ওদের পেটে বিদ্যে কম, তাই ওরা রং চড়িয়ে বলতে গিয়ে সত্যিটাই বলে ফেলে। তা ওরও তো ইচ্ছা করছে, মেয়েকে দেখছে, শাশুমাকে দেখছে, তা ওরও ইচ্ছা করছে
যে আমি একটু উড়ে 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 বেড়াই, রাজু ভাইয়ার মতন আরো কোনো কাজু মাজু ভাইয়া জোগাড় করে রেখে দিতে হবে, আর এই আর কি। তার মেয়েকে, মাও আসছে, মাও কাশ্মীর যাবে, বললো না কে নিয়ে যাবে, এবার মনে হয় উড়ে উড়ে চলে যাবে রাজস্থান, জয়পুরে, পিঙ্ক সিটিতে। মক্কিরানি একটা আছে ওর মেয়ে, এবার মাও চলে যাবে। আর ফিসকষা তুইও যা না, পারলে যা ঘুরে আয়, তোর তো শরীরে প্রচুর রস, এত রসবোধ তোর, সেই রসবোধ থেকে তুই আর দুনিয়ায় কাউকে পাসনি, তুই ফোকলার সাথে কন্ট্যাক্টে ছিলি। হ্যাঁ দেখছিস, নাঙ্গা করে দিচ্ছে, আবার পেটে পড়ুক, আবার তোকে এসে নাঙ্গা করবে। খবরদার নোংরামি করিস না। ভাবমূর্তি কোথায় যাবে? তোরা নাকি শিক্ষিত, তোরা নাকি টিচার, তোরা টিচার, তোরা হচ্ছে চিটার, বুঝলি? তোরা প্রমোট করিস পরকীয়াকে, তোরা সমাজের যেটা নোংরা অবৈধ অসামাজিক ক্রিয়াকলাপ সেগুলোকে সাপোর্ট করিস, বুঝলি? লেলো ফিস কষা, উদুম কেলাতে হয় মুখের ভাষা দিয়ে, কোনো রকম ফিজিক্যালি না। দেখ তোর মুখে বরবার বরবার করে হেগে দিয়েছে। আরে ফোকলা, এইভাবে তুই কন্টেন্ট নিতিস, তারপরে আজকে তুই কুত কুত কুত, আরে কুত 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 বলছে। মূর্খ বন্ধু, চালাক শত্রুর থেকে মূর্খ বন্ধু অনেক খারাপ। আবার মা, ওর মা তো সত্যি কথাই বলছে। ওর মা হচ্ছে প্রফেশনালি একটা মেয়ে ছেলে, যে মেয়ের থেকে টাকা চায়। তা তুই কোনসা? তুই তোর ঘরের ছেলে আছে না, তোর পায়ে পায়ে ঘোরে, বাচ্চা ছেলেটা তোর পায়ে পায়ে ঘোরে, ওকে তো ভালো মতন হাতে করে দিয়েছিস। পরকীয়া কাকে কয় দেনি, পরকীয়া কার সাথে করতে হয় কয় দেনি। তোর কপালে দুঘড়ি কাহানি আছে জানিস তো। ফোকলার মতন সব দেখতে পাবি যা যা হচ্ছে, বুঝলি তো? ফোকলার সাথে কন্ট্যাক্টে থাকিস, কত বড় মানে তুই বেয়াদব মেয়ে ছেলে। তোর এখন মনে হচ্ছে অমাবস্যা ভুল বকছে, অমাবস্যা ঠিক বলছে, উড়ে উড়ে বেড়াচ্ছে তো মেয়ে, এ তো সারা দুনিয়া দেখছে। আর ওর মাও জানে কি চকচক চকচক করছে আকাশ, চকচক চকচক গাছের পাতা, চকচক চকচক করছে ফুল, দেখো গাছে ভর্তি ফুল, এইগুলো দেখিয়ে হবে না। তাই মেয়ের সত্যিটা টাইটেলে দিচ্ছে। খেপছিস কেন? ওর মেয়ে একটা রাজু ভাইয়া জুটিয়েছে, মা একটা কাজু ভাইয়া জোটাবে, বলেই তো দিচ্ছে। এত গরম, 4 বার চান কর রে অমাবস্যা। কাশ্মীর যাবি, পেহেলগাঁও হয়ে যাবি, খবরদার ওইসব করতে যাস না, বুঝলি কি না? ওই কাশ্মীরের স্বপ্নের দেখবি, আর রোজ 3-4 বার করে চান করবি। চান করা ভালো, গরমকালে যতবার চান করবি তত ভালো। কাশ্মীর কে নিয়ে যাবে? একটা কাজু ভাইয়া জোটা, বন্ধু বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো। তাই এরকম মেয়েও তো জোগাড় করে নিচ্ছে, দেখেছো? মেয়ে রান্না করছে, আলুর পরোটা করছে, ক্যামেরা কে ধরে দিচ্ছে অত সুন্দর করে, সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আর সব থেকে কচি ওই হয়ে গেছে না, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে, কারণ এইভাবেই তো ছিপে মাছ কাটতে হয় না। 16 কলা জানে, মেয়েরা যে 16 কলা জানে সেটা পুরো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে ক্যাথা। ক্যাথা কথাই বলতে পারছে না। এদিকে দেখো ওর ছেলে 5 বছরে পড়তে চললো। কি অভিশপ্ত একটা মা, মা নামের কলঙ্ক। বাচ্চা নেবে মানে এই ফিসকষা, লেলো বুড়ি, লেলো মাসি, লালা তোমার জায়গা থেকে বেরো, একদম সিল করে দেবো, দেখবে আর বেরোচ্ছে না। তাহলে তুমি একটু ভদ্র কম করবে। নষ্টামি করো না ফোন করে, যে এই বাচ্চা নিতে গিয়ে নাকি মার খেয়েছে বলে আমাকে ফোন করে। ফোকলা বলছে লাইভে, আমাকে ফোন করে ঠিক ওই রকম হাঁপাচ্ছে। ও তো হাঁপিয়ে মরে যাবে কোন দিন। আমি চাই না ধরাদামেই থাক, মানে হাঁপাতে হাঁপাতে বাচ্চাটা তোর পায়ে পায়ে ঘুরে, তোর বাচ্চাটা, ওটাকে বড় কর। আর তোর ওই বাচ্চাকে দেখতে হবে না, মানে ক্যাথার মতন বাচ্চাকে দেখতে হবে না, ও অনেক বাচ্চার বাবাকে মানুষ করে দেবে, বুঝলি? আমার কথার মানে বুঝেছিস? আবার ফোন করে কন্ট্যাক্ট করে নিস। হ্যাঁ, তোর মনে হচ্ছে ভীমরতি গোছের, ভীমরতি গোছের একটা আদামড়ি আদবুড়ি পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার না, মানুষের নোংরাকে সাপোর্ট করে। এই দেখলাম, আর দেখলাম বড় ঘর বেচুনি, সে তো বেশ ভালোই প্রমোশনাল ভিডিও পাচ্ছে। একটা গেম দিয়েছে 4 মিনিট কত সেকেন্ডের, আরে সব ফোকলা দিয়ে দিচ্ছে। আর আজকে পরিষ্কার ও এইসব কারণে একা একা এইসব করবে বলেই ওই রকম ফ্ল্যাট নিয়েছে। ও বলেইছে যে আমি সুদে আসলে প্রচুর আনবো, শুধু এমন ভাব দেখাই তোমার সাথে আমার প্রচণ্ড পরিমাণে কাদা ছোড়াছুড়ি হয়েছে। তুমি আমাকে 6 নয়াকার ল বলেছো, যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। মিসম্যাচ করাচ্ছে, ম্যাচ খাওয়াতেই পারতিছে না। তাই এরম করবো, তুমি সাইকেল নিয়ে টিং 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 চলে যাবে আমার ফ্ল্যাটে। আপনারা কি ভাবছেন ওর বর কি ওর ফ্ল্যাটে যায়নি? লিখেছে মা আমার প্রথম ফ্ল্যাটে এলো, মানে ওই ফ্ল্যাটে ও 4 মাস ধরে রয়েছে, আজকে ওর মা গেল। এরা হচ্ছে কদাকার, এরা এক একটা রোল প্লে করছে, কখনো মারিয়া, কখনো মন্দিরা, কখনো ক্যাতা।
ও এতগুলো দেখে ও চিরবির চিরবির করছে সারা শরীরে, তাই জন্য ফ্ল্যাট নিয়েছে। দাঁড়ান, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সে উসুল করেই ও বাড়িতে আসবে। নষ্টামি শিরোমণি বলছে না, দেখুন না, দেখো দেখো, ধীরে মাথা ঠান্ডা করে দেখো আমি কি করতে এসছি, তোমরা দেখো। তা আমরাও দেখছি চোখ বড় বড় করে। তা লেলো, ভীমরতি তোরও ধরেছে। ভীমরতি না ধরলে তুই ওই ফোকলার মতন মানুষের সাথে কন্ট্যাক্টে থাকিস? কত বড় বেজ্জতির মেয়ে ছেলে তুই। আমার এইগুলো দেখে মাথা মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, তাই বলতে বসলাম হতচ্ছাড়ি অসভ্য। আর দেখো ফোকলার সাথে কিন্তু ঘরবর বেচুনির মারাত্মক যোগাযোগ রয়েছে, মারাত্মক যোগাযোগ রয়েছে। দেখেছেন কীরকম একটা গেমের ভিডিও চালিয়ে দিয়েছে, এতেও অনেক পয়সা পাবে আগামী দিন। ওই ক্যাথার কারণেই এইগুলোও পাচ্ছে। এই জন্য বলছি না, ছাড় না, কেন ফোন করতে যাস? যদি ফোন করলে প্রমোশনাল ভিডিওগুলো ও নিয়ে নেয়, তাই জন্যে। দেখেছেন ঠিক বেরিয়ে গেল, গর্ত থেকে ম্যাও বিড়াল বেরিয়ে গেল। চলো আজকে এইটুখানি। লেলো খবরদার, চমকাবি না অমাবস্যাকে। অমাবস্যা সত্যি কথা বলছে, নিতে পারলে নে, না নিতে পারলে ভাগ। তোর পায়ে পায়ে ঘুরে বেড়ানো ছেলেটাকে মানুষ কর, ও পরকীয়া আগে জেনে গেছে, বুঝলি কি না? চাপ তুচ্ছারি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল।